খবর হুগলি টিভিতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো তৃণমূল ত্যাগী 20 জন সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভা স্পিকারের চিঠি দিয়েছিলেন 20 জন সাংসদের সাংসদপদ খারিজের জন্য। সেই মামলার শুনানিতে কি হলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন তা দেখে নিই। সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ তখন লাফিয়ে উনি সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। তো ওরা অ্যাপিয়ার করেছে, স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন। আর এদের এই 20 জনের এগেন্সে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন শেঠ আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সেই কমপ্লেন ডিসাইড করেনি। এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি যে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন। স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। এবং সেটার জন্যই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে, শিবসেনার কেসে আর আমাদের কেসে সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো, তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ মোদি করে দৌড়চ্ছে। কেউ যে মোদির মতো কেউ নেই, আর নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক।